চেয়ারম্যান সাহেব তাহলে শুরু করা যাক। হ্যাঁ শুরু করা হোক। কুদ্দুস আলী আমার বোন নিয়ে প্রত্যেকদিন পার্কে ঘুরতে যায়, আমি আজকে হাতে নাতে ধরে ফেলাইছি। বিশৃঙ্খলা সৃষ্টি করে না এখানে। চেয়ারম্যান সাহেব তো আছে, উনি একখান মীমাংসা করছে। চেয়ারম্যান সাহেব কি দেখছি আমি বসে বলছি, আমি পার্কে বসে ঝালমুড়ি খাচ্ছি, ওর বউ এসে ওর বউরা আমি খাই দিচ্ছি। এখন ও দেখে ফেলছে, দেখে বলছে যে তোর নারী নির্যাতনের কেস দেবো, তোর পুলিশি ধরায় দেবো, আমার সঙ্গে অমানবিক আচরণ করছে। না 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 চেয়ারম্যান সাহেব ও মিথ্যা কথা বলছে। ও আমার বউ নিয়ে পালিয়ে যাওয়া ধান্দা করিল, আমি ধরেছি, তারপরে ওইখানে বাইন্দা থুইছি না আসি। বিশ্বাস না হলে চেয়ারম্যান সাহেব আমার সাথে এসেছিল, এর কাছে শুনে সব দেখেছে। ঠিক চেয়ারম্যান সাহেব, আমি নিজ দুই চোখে দেখেছি, এরা দুইজন পার্কে বসে পরকিয়া করছিল। চেয়ারম্যান সাহেব ওইটি মনে হয় মিথ্যা কথা করছে, ওইটি গ্রামের সবচেয়ে শ্রেষ্ঠ ঘুষখোর। আমি আগে একটা গরু চুরি করি না, ওতে তো 30,000 ঘুষ দেওয়া লেগেছে। শালা লোক সমাজে মান সম্মান রাখলো না, সব ফাঁস করে দিয়েছে লোকের মধ্যে। ওই সুমন্দি, তা তুমি বিচারে এসব কথা কি জন্য দৌড়াও? এই থাম তোরা থাম, আমি দেখছি এখানে আমি বিচার করতে আইছি, তোরা আমার উপরে কথা কইস কিভাবে? আমি যে একজন চেয়ারম্যান, আমার মান সম্মানটুকু তোরা দিচ্ছিস? চেয়ারম্যান সাহেব কি আর কব, এখন আজকালকার সমাজই এরাম হয়ে গিয়েছে। স্কুলে পড়ে ইয়াং ছেলেপিলে এরা মেয়ে গেট মুখো তাকাতে পারে না, স্কুলের কিসের জন্য পরের বউ মুখো তাকায়। আর তা নাই হইল, আর এখনকার এই বউগুলো দেখিসাও ছেলের বয়সী ছেলেমেয়েদের সাথে প্রেম করছে, মনে হয় মুখে দাঁতই মেরে দিই। আমার বউ কি দোষ করেছে? দোষ করেছে সেই শ্যামা, এর মারবেন না। আমার বউর কি জন্য আপনারা মারলেন? না না, এই বিচার তো হচ্ছে না, বিচার তো এক পক্ষ হয়ে যাচ্ছে। মেম্বার না থাকলে যে কোনো কথা। চেয়ারম্যান সাহেব দেখেছেন, আমার সামনে বেয়াদব শ্যামরা আমার মারতে আসছে, আপনার সামনে এই কাজটা কি করলো? আর আমার ভাই কোনো দোষ নেই, এই শ্যামরা সব দোষ। অবশ্য আমি দেখছি বেলাইনি তো চলে যাচ্ছে। চেয়ারম্যান তো আবার মুরগি ভক্ত, দেখি একটু লোভ ধরিয়ে কাজ হয় কিনা। চেয়ারম্যান সাহেব একটা কথা শোনেন, আজকে কিন্তু বাড়ি মুরগি রান্না হচ্ছে। আপনার বলো কইছি যে আপনার ওই বৌমার পেয়ে আসলাম যে ভালো করে মুরগিটা রান্ধো, আর 2 কেজি দই নিয়ে যাবান যাওয়ার সময়। বিচারে বলো আমার পক্ষে থেকে একদম। ও নিয়ে তোমার সমস্যা নেই, আমি আছি তোমার পাশে। আমি তো শুনলাম, আমি তো বুঝলাম, তাই এখানে আমি এর তো কোনো দোষই দেখছি না। দোষ তো সব তোমার ওই বোর। আচ্ছা, আমার বউ যদি সব দোষ হয় তাহলে ও বউ আমি আর নিচ্ছি না, ওর সাথে আপনারা বিয়ে দিয়ে দেন। 2 বছর ধরে ওই শালা ওর সঙ্গে সংসার করছে, ওই বউ আমি নেবো কিরাম ভাবে? বউ তো আমিও নেবো না। ও বউ আমার বউ নিয়ে পার্কে যে বাদাম খায়, ছুলামুড়ি খায়, ও কি জন্য খায়? তাহলে ওর সাথে পিড়িত আছে, আমি বউ নিতে পারবো না। ওর দাও, ওর দিয়ে দাও, আমি নেবো না। তো হইল না দেখছি, বউ তো তোমার ভাইরই নিতে হবে। এই তুই যেন ওই মেয়ে নিয়ে আমার বাড়ি আসিস নে, আর তোর ভাই বলে আমার পরিচয় দিবি নে। যদি আসিস তোর কেটে ফেলে দেবো। হ্যাঁ সৎ তুই আমার কাছে, তোরা নেবই না সৎ তুই। কি জন্য নিবা না? যখন পার্কে ঘুরতে নিয়ে যেতে, বাদাম কিনে খাওয়াইতে, ছোলা মুড়ি খাইতে, হাতে হাত ধরে বসে থাকতাম, এখন নিবি নে? কি জন্য নিবি নে? ধর বাড়ি বউ তো খুবই ভালো, তাহলে ওরও নিতে হবে না, বউ আমার বাড়ি যা। যা কইছিস ভালোই কইছিস, এতক্ষণ বিচার আমার আগের থেকে মিটে যাইতো। তুই এই কথাটা আগের থেকে কেন কইসনি? নিয়ে যা দিন যা।